ডিজে বাপি প্রেজেন্টেশন। কিন্তু আবার কিন্তু কি আপনি চলে যান এখন। সোদামা বলছে কুচেলা তুমি খুব বোকা মেয়ে ছিলে। ঘন ঘন কারোর বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে যেতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর ছাড়া যদি কারোর বাড়িতে যাওয়া হয় কোনো কিছু না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? শোনো কুচিলা, আমি ভাই কানাইয়ের কাছে যাব, কিন্তু তুমি যদি একটা জিনিস আমাকে এনে দিতে পারো, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, হরি হরি কিছু এনে দিতে আমায় বড় উপায়, তবে সে করিতে পারি তার তবে সে করতে পারে দ্বারকায় গমন। কুচেলা দেবী বলছেন, স্বামী আপনার ভাই কানাইয়ের জন্য আমি কি এনে দেব যেটা আপনার ভাই কানাই পছন্দ করবে? না 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 না, শোনো কুচেলা শোনো, আমার ভাই কানাই ওই রকম ছেলে নয়, তাকে ভালোবেসে যে যেটা দেয় না সে হাসি মুখে দুহাত পেতে গ্রহণ করে। তুমি যা কিছু আনতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে তখন কুচেলা দেবী বলছে, স্বামী তাহলে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, আপনি প্রত্যেকদিন ভিক্ষায় যান আমাদের পেট চালানোর জন্য, আজকে আপনি ভিক্ষায় যাবেন না, আজকে আমি ভিক্ষায় যাব, আজকে আমি লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করব, লোকে যেটা দেবে সেটা নিয়ে আপনি ভাই কানের কাছে যাবেন। এই বলে সুদামার স্ত্রী কুচেলা দেবী এই প্রথম ভিক্ষার আঁচল পাতলেন। এবার আমি এখানে একটুখানি ভিক্ষার গান গাইবো, তা বলে কেউ উঠে এসে ভিক্ষা দেওয়ার দরকার নেই, আমি শুধু প্রসঙ্গটা আপনাদের বলছি। সঙ্গে সঙ্গে কুচেলা দেবী কি করলেন, আমায় ভিক্ষা দাও গো, মান সম্মান জলাঞ্জলি দিয়ে দিয়ে শুধু স্বামীর মুখের কথা রক্ষার জন্য আঁচলটা পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষার দেব পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য আমার পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দেব পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, হরি আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক থেকে 4 জনের কাছ থেকে 4 মুঠো চিড়ে নিয়ে আসলেন সুদামা স্ত্রী। মাত্র 4 জন সদলোক 4 মুঠো চিড়ে ভিক্ষা দিয়েছেন, আর ওই 4 মুঠো চিড়ে নিয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবী এসে সুদামার হাতে ঢেলে দিলেন। সুদামা চিড়েগুলো হাতে করে নিয়ে বলছে, কুচেলা আমরা আজকে কেউ কিচ্ছু খাবো না, আজকে আমরা দুইজনই অনাহারে থাকবো, তুমি ঘরে থাকো, আমি এই 4 মুঠি চিড়ে নিয়ে আমি আমার ভাই কানের কাছে চললাম। এই দেখুন মা, গরিব মানুষ তো ভিক্ষে করে যেটা পেয়েছে সেটাই নিয়ে যাচ্ছে,
আর এই যে ঘটনাগুলো শুনছেন এটা কিন্তু কোনো বানানো ঘটনা নয়, বৃন্দাবন লীলা একবারে সত্য লীলা। এই 4 মুঠো চিড়ে নিয়ে আজকে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে রাস্তা দিয়ে চলেছেন কিরকম করে দেখো। ওরে কানাই রে, 4 মুঠো চিড়ে লোককে দেখানোর বিষয় নয়, এ তো আর দামি মিষ্টি নয় যে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাবে। সামান্য শুকনো 4 মুঠো চিড়ে সেটা মানুষকে দেখাবে কি করে? সেটা যেই পুটলি বেঁধেছে ছোট্ট হয়ে গেছে সেটাকে লুকিয়ে নিয়ে যাবার জন্য বগল দাবাই চেপে নিয়ে রাস্তা দিয়ে চলেছেন। এবার কেমন করে যাচ্ছেন দেখুন। কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। তোর বিরহে প্রাণ আমার চলে যেতে চায়। ওরে দৌড়ে বেরোহে মরান আমার চলে যেতে যায়। দেখা দে আমায়। ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। কয়েকদিন কয়েক রাত্রি ধরে হাঁটতে হাঁটতে সুদামা পৌঁছে গেল কৃষ্ণের রাজপ্রাসাদে। কৃষ্ণ তখন দ্বারকার রাজা হয়ে দাঁড়িয়েছেন আর সুদামা যাচ্ছে, যেতে যেতে দেখছে ওরে বাপ রে বাপ, বিরাট একটা রাজপ্রাসাদ। কৃষ্ণের সঙ্গে দেখা করা তো দূরের কথা, দরজার সামনে 2টো দারোয়ান বসে রয়েছে। সুদামা গিয়ে দারোয়ানের সামনে যেই দাঁড়িয়েছে, 2 জন দারোয়ান ধমক দিয়ে বলছে, এই ভিখারি, কোথায় যাবে তুমি? সুদামা বলছে, আমি ভিখারি তো বটেই, তবে তোমাদের যে রাজা কৃষ্ণ ও কিন্তু আমার বন্ধু। বন্ধু? বাবা বাবা বাবা, আমাদের রাজা কৃষ্ণ তার বন্ধুই পথের ভিখারি, বেরিয়ে যাবে। যখন দারোয়ান বলছে এখান থেকে বেরিয়ে যাও, এবার সুদামা তো ঠান্ডা ছেলে, হাত জোড় করে বলছেন, দেখো তোমরা তো 2 জন দারোয়ান আছো, একজন দাঁড়িয়ে থাকো আর একজন ভেতরে যাও। ভেতরে গিয়ে তোমাদের যে কৃষ্ণ রাজা তার কাছে গিয়ে শুধু একবার বলো না যে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, আর কিচ্ছু বলতে লাগবে না, চলে যাও। যখনই দারোয়ান একজন দাঁড়িয়ে রইল আর একজন ভেতরে গেল, গিয়ে কৃষ্ণ তখন সিংহাসনে বসে আছেন। দারোয়ান গিয়ে বলছেন, মহারাজ, ও মহারাজ, দরজার সামনে একজন ভিখারি এসেছে, গায়ে কালি ঝুলি মাখা, নোংরা জামা কাপড় ছেঁড়া, পথের ভিখারি। ও আবার বলছে নাকি আপনার ছোটবেলার বন্ধু। কি নাম? নাম বলছে সুদামা। হ্যাঁ, কনকে পজঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে কৃষ্ণ আসিলেন বসিয়া, কনকে পর্যন্ত কৃষ্ণ আসিলেন বসিয়া, কনকে কনকে কৃষ্ণ আসিলেন বসিয়া, কনকে পর্যন্ত কৃষ্ণ আসিলেন বসিয়া। ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, হরে চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ভাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া। হে হে চলেছে, হে হে চলেছে, হে হে চলেছে, হে হে চলেছে। সুদামা বলি হে হে চলেছে, ওরে সুদামা সুদামা বলি হে হে চলেছে, সুদামা সুদামা বলি হে হে চলেছে, সুদামা সুদামা বলি হে হে চলেছে। কৃষ্ণ বুঝতে পেরেছে আমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। দরজার সামনে গিয়ে দেখছে সেই ছোটবেলার বন্ধু এসেছে। সঙ্গে সঙ্গে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসিয়ে রুক্মিণী আর সত্যভামা আদিকে চিৎকার করে বলছে, রুক্মিণী, একটা সোনার থালা নিয়ে এসো তো শিগগিরই, আর একটা সোনার কলসিতে করে জল নিয়ে এসো। এবার দেখুন মা,
কৃষ্ণ ভগবান আর সুদামা তার বন্ধু কি করছেন এবার কাণ্ডটা দেখুন। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে সেই চরণে জল কৃষ্ণ পান করে। আর ভক্তি ভরে সেই জল কৃষ্ণ পান করে। আর ভক্তি ভরে সেই জল পান করিল। দেখুন মায়েরা, সুদামা বন্ধু তা ভিখারি কৃষ্ণ তার চরণ ধোয়া জল পান করলেন। তারপরে যখন কৃষ্ণ তাকে আলিঙ্গন করতে গেছে আর সঙ্গে সঙ্গে সুদামার ওই যে বগলদাবায় চিড়ের পুটলিটা ছিল ওইটা দম করে মাটিতে পড়ে গেল। আর যখনই চিড়ের পুটলিটাকে খুললো দেখলো ভেতরে চিড়ে ভেজানো রয়েছে। সেই চিড়ে মুখে দিয়ে কৃষ্ণ একটা কথা দিয়ে দিলেন, আগামী কলি যুগে আমি কথা দিলাম এই যে সুদামা তুই ভিক্ষা করা চিড়ে নিয়ে আমার কাছে সেবা দিলি, আমি কথা দিলাম আগামী কলি যুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছু জোগাড় করতে না পেরে শুধু যদি মাটির মালসা সাজিয়ে তাতে চিড়ে গুড় বাতা সাজিয়ে চোখের জল তো ফোঁটা মিশিয়ে দিতে পারে, আমি কথা দিলাম আমি তার ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। প্রসাদ পাবো, কোনা চিরে আমি প্রসাদ পাবো। ওরে সুদামারে আমি কথা দিলাম, কোনা চিরে প্রসাদ পাবো। ওরে সুদামারে কথা দিলাম, কোনা চিরে প্রসাদ পাবো। সঙ্গে সঙ্গে সুদামার সেই যে ভিক্ষা করা চিড়ে প্রসাদ কৃষ্ণ পেলেন এবং স্ত্রীগণও পেলেন, নারদ মুনিও ছুটে এসে সেই প্রসাদ পেলেন এবং সেই প্রসাদ নিয়ে শিবের কাছে গিয়ে নখের কোণে একটুখানি প্রসাদ লেগেছিল সেইটা আবার ভোলানাথকে দিলেন। আর ভোলানাথকে দেবার সঙ্গে সঙ্গে ভোলানাথ আর নারদ মুনি দুজনে এত নাচানাচি করছে, দেবী পার্বতী এসে সেখানে প্রশ্ন করলেন তোমরা কেন নাচানাচি করছো? তখন নারদ মুনি বলছে ও মামি, সুদামা চোখের জলে ভিজিয়ে প্রসাদ এনেছিল, সেই প্রসাদ আমরা পেয়েছি, তুমি কিন্তু পেলে না। তখন দেবী পার্বতী কথা দিলেন, রেগে উঠেছিলেন, রেগে উঠে বলছে শোনো, দাপর যুগে যখন আমি সুদামার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি এই দাপর যুগে দাঁড়িয়ে কথা দিলাম আগামী কলি যুগে পুরীর মন্দিরে যখন জগন্নাথের প্রসাদ হবে, প্রথম প্রসাদের ভোগের হাঁড়ি আমার কাছে আগে নিবেদন করতে হবে, তারপরে জগন্নাথের প্রসাদ হবে। সেই জন্য মায়েরা পুরীর মন্দিরে গেলে দেখবেন জগন্নাথের যে ভোগের হাঁড়ি সেটা কিন্তু সর্বপ্রথম যে ভোগের হাঁড়িটা সেটা কিন্তু যোগমায়াকে নিবেদন করা হয়, তারপরে কিন্তু জগন্নাথের ভোগ হয়, তারপরে যোগবাসী পায়। এইভাবে সমস্ত সমস্যা সমাধান হলো। এরপর সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখলো সেই তালপাতার কুঁড়ে ঘরটার নেই, বিরাট এক রাজবাড়ি দাঁড়িয়ে রয়েছেন। ভেতর থেকে কুচেলা দেবী অলংকারে ভূষিতা হয়ে বেরিয়ে আসছেন। কুচেলা দেবী স্বামীর চরণে প্রণাম জানিয়ে বললেন, স্বামী আপনি যেদিনকে আমাকে রেখে দিয়ে গেলেন, পরের দিনে বিশ্বকর্মা এসে আমাকে রাজবাড়ি বানিয়ে দিলেন, কুবের এসে ধনরত্ন উজাড় করে দিলেন, আর লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলংকারে ভূষিতা করে দিলেন।
সঙ্গে সঙ্গে সুদামা পিছন ঘুরে দাঁড়িয়েছে। ওরে ভাই কানাই, এইবার আমি বুঝতে পেরেছি তুই আমাকে ধন সম্পত্তি দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস শশা, কিন্তু তুই আমাকে চিনিস না রে। তুই আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিলেও আমি কিন্তু রাজ ঐশ্বর্যে তোকে ভুলবো না। কেন জানিস? প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, আমার জনমে জনমে মৈত্রী হোক আমার জনমে জনমে। আর কিছু নাহি যাই ওই শ্রী চরণে, আর কিছু নাহি যাই ওই শ্রী চরণে, আর কিছু নাহি যাই ওই শ্রী চরণে। আর কিছু চাই না, আর কিছু চাই না, বন্ধু হতে পারি আর কিছু চাই না। বন্ধু হতে পারে আর কিছু চাই না, জন্মে বন্ধু হতে পারি ভাই কানাই এসে চরণে, হতে পারে ভাই কানাইয়ের শ্রী চরণে, বন্ধু হতে পারে ভাই কানাইয়ের শ্রী চরণে, বন্ধু হতে পারে ভাই কানাইয়ের শ্রী চরণে, বন্ধু হতে পারে ভাই কানাইয়ের শ্রী চরণে। আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। তাই জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণের সঙ্গে সুদামা কিন্তু 4 যুগেই বন্ধুত্ব করে এসেছিলেন। সত্য যুগে নারায়ণের মধ্যে একজন, ত্রেতা যুগে রামচন্দ্রের মধ্যে ভাই, দাপরে 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু সুদামা, আর কলি যুগে 12 গোপালের মধ্যে এক গোপাল, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। এই সুন্দরানন্দ পণ্ডিত যশোর জেলায় তার আশ্রম ছিল, এখনো সেই আশ্রম রয়েছে। এবং সুন্দরানন্দ পণ্ডিত এত কৃষ্ণ ভক্ত ছিলেন। এখন একটা অলৌকিক ঘটনা আপনাদের বলি। একটা জামির গাছের তলায় সুন্দরানন্দ পণ্ডিত কেঁদে কেঁদে প্রার্থনা করেছিল, এটা জামির গাছ না হয়ে যদি কদম গাছ হতো, কদম ফুল ফুটতো, যে ফুল দিয়ে আমার ভাই কানাইকে আমি সাজিয়ে দিতাম। সঙ্গে সঙ্গে দেখা গেল সেই জামির গাছের মধ্যে বেশ কটা কদম ফুল ফুটেছিল, যে ফুল দিয়ে ভাই কানাইকে সাজিয়েছিলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাই দেখুন আজকে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আরে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আর ফোটালো কদম ফুল জামিরের গাছে, আরে মোটাল কদম ফুল জাম্বিরের গাছে গো। মোটাল কদম ফুল জাম্বিরের ওই গাছে, আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো। আরে মোটাল কদম ফুল জাম্বিরের ওই গাছে গো। আর সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। মোটাল কদম ফুল জাম্বিরের ওই গাছে গো। মোটাল কদম ফুল জাম্বিরের ওই গাছে গো। সুদামা কোনদিন কৃষ্ণের চরণে হাত পেতে চাইলেন না, রাজা হয়ে গেলেন। তাই কৃষ্ণ হচ্ছে সেই রকমই একজন রাজা, যে রাতে দিনে রাজা তৈরি করতে পারে, কিন্তু নিজে কোনোদিন রাজা সাজতে চান না। হাত পেতে চাইলে রাজা হওয়া যায় না, সেবা করে গেলে রাজা হওয়া যায়। তাই 4 যুগে ভগবানের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন কৃষ্ণ সুদামা। তাই আজকে সবাই মিলে একবার সুন্দরানন্দ পণ্ডিত এবং কৃষ্ণ সুদামার উদ্দেশ্যে সবাই মিলে বলুন, সুন্দরানন্দ পণ্ডিত কি, কৃষ্ণ সুদামা কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌর জয় জয় ভক্তবৃন্দ গৌর হরমা। মিলে করো মনে প্রেম ভক্তি গান। তবে বলে কর মনে প্রেম ভক্তি গান। জয় দাও জয় দাও, জয় 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 গান। মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় 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 গান। যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় গান। মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও, এই মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় গান। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেব সবাই মিলে জয় গান। নিতাই গৌর হরি গো।
नाम रस पिया करो राधे राधे जपा करो शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति याद नहीं तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति याद नहीं तुमको शक्ति कृपा दृष्टि वर्षाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि वर्षाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম আনিল রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম আনিল রে
সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নামে ভজ নামে জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মতোয়ারা ওরে হরি নামে মতোহারা হরি নামে মতোয়ারা সারা ব্রজ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি মধুমাখা হরি নিতাই গৌর নাম হরি বল হরি বল মধুমাখা হরি মধুমাখা হরি এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছেন সম্পাদক